আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কিছু কিছু খাবার আমার আগে একদমই ভালো লাগতো না, তবে সেই খাবারগুলি এখন আমার সবচেয়ে ফেভারিট হয়ে গিয়েছে। আর এর ক্রেডিট আমি দিতে চাই আমার নানুকে, কারণ লিয়ানা যখন হয়েছিল সেই সময়টাতে বেশ অনেক বছরই আমার নানু আমার সাথে ছিল। সেই সময়টাতে আমি অনেক কিছুই খেতাম না, তবে আমার নানু যেহেতু খেতে পছন্দ করতো, দেখা যেত তার জন্য আনা হতো আর সেই নিজে কেটে ধুয়ে রান্না করে নিজেরটা খেত। তো ওইখান থেকে একটু একটু করে খেতে খেতেই এখন আমার সেই জিনিসগুলো খুবই পছন্দের হয়ে গিয়েছে। তার মধ্যে এই যে পাট শাক একটা, যদিও এটা বাছতে আমার খুবই বোরিং লাগে, কিন্তু খেতে এত বেশি ভালো লাগে, এর জন্য দেখা যায় প্রায় সময় আমি এটা নিয়ে এসে তারপর খাই। আমার ঘরে কিন্তু আর কেউ পাট শাক খায় না, আমি একাই খাই। এই যে কাঁঠালের বিচি দেখছেন, এটা কিন্তু আমার ঘরে খুবই ফেমাস, আমরা সবাই খুব পছন্দ করে খাই। কিন্তু পছন্দ করে খেলেও এটা পরিষ্কার করতে কিন্তু আমার খুব বিরক্ত লাগে। তো পছন্দের খাবারগুলি দেখা যায় মোস্ট অফ এরকম হয়, ক্লিন করা একটু কষ্টকর, তারপরও করে খাওয়ার চেষ্টা করি আর কি। যদিও এই কাঁঠালের বিচি তো সবসময় থাকে না, সো যে কতদিন থাকে আমি যত ধরনের আইটেম কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে পারি এবং আমরা পছন্দ করে খাই, সব কিছু দিয়েই দেখা যায় একবার দুইবার করে আমি রান্না করার চেষ্টা করি। আজকে কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা করব। নর্মালি আমি যেভাবে লইট্টা শুটকি ভুনা করি ওরকম করেই করছি, জাস্ট এখানে কাঁঠালের বিচিটা অ্যাড করব এই আর কি। আর শুটকি রান্না তো সবাই কম বেশি পারে, তবে যারা কিনা পছন্দ করে খায় তারা কিন্তু খুব বেশি ভালো পারে, দেখা যায় অনেকটা এক্সপার্ট শুটকি রান্নাতে, অনেক ধরনের আইটেমই রান্না করতে পারে কিংবা ভর্তা বানাতে পারে। তো আমি একটু করে আমার রেসিপিটা বলে দেই, যদি কেউ আমার মতো করে ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। শুটকি ভুনাতে কিন্তু একটু বেশি করে রসুন দিলে খেতে ভালো লাগে, তো আমার রসুনের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল কারণ রসুনটা শেষ হয়ে গিয়েছিল। তো তেলের মধ্যে আমি রসুন পেঁয়াজ হালকা একটু ভেজে সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে লইট্টা শুটকি। আমি সব সময় লইট্টা শুটকি অথবা যে কোনো বড় মাছের শুটকি রান্না করার সময় শুটকিটাকে আগে থেকে পুড়ে তারপর হচ্ছে গরম পানিতে ধুয়ে নেই, তারপর আবার গরম পানিতে ভিজিয়ে রাখি। যদি মনে হয় যে কাঁটাটা ফেলে দেওয়ার দরকার, তখন যখন শুটকিটা সফট হয়ে যায় তখন কাঁটাটা ফেলে দেই, আবার মাঝে মধ্যে দেখা যায় যে কাঁটা সহই আমি রান্না করি। তো আজকে অল্প কাঁটা ফেলেছি আর অল্প কাঁটা শুটকির মধ্যে রয়ে গিয়েছে। তারপর পেঁয়াজের সাথে শুটকিটাকে একটু ভেজে এখন আমি মশলা দিয়ে দিলাম। এখানে সামান্য আদা রসুন বাটা দিয়েছি, তারপর শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি, কারণ শুটকিতে ঝাল না হলে খেতে তত একটা ভালো লাগে না। সেই সাথে হলুদ গুঁড়া, লবণ, সামান্য ধনিয়া গুঁড়া আর অল্প করে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের বিচি। যেহেতু আমি কাঁঠালের বিচিগুলোকে আগে থেকে সিদ্ধ করে নেইনি, তাই এই অবস্থাতেই দিয়ে দিয়েছি। যদি আপনারা আগে থেকে সিদ্ধ করে নেন তাহলে এই মশলাগুলোকে কষানো শেষে তারপর হচ্ছে কাঁঠালের বিচিগুলো অ্যাড করবেন। তো আমি এই মশলা, শুটকি, কাঁঠালের বিচি সব কিছু একবারে দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না কাঁঠালের বিচিটা সফট হয়ে তেল উঠে আসছে আর কি। এই তো বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলাটা কষানোও হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। নর্মালি আমি লইট্টা শুটকি রান্না করলে এরকমই করি, একদম একবারে বসিয়ে দেই পানি টানি সব সহকারে, তারপর আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নেই। তো নামানোর ঠিক আগ মুহূর্তে আমি আবারও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেন কাঁচামরিচের ঝালটা না বের হয়, জাস্ট একটা যে ফ্লেভার সেইটা থাকে। তো অনেকেই আছে কিন্তু শুটকি একদম একটু ঝোলঝোল করে রান্না করেন, যেমন আমার নানা কিন্তু আগে শুটকি রান্না করতো একটু ঝোলঝোল করে।
তো তখন তো ছোট ছিলাম, দেখা যেত শুটকি তেমন একটা খেতাম না, তাই ঝোল করে শুটকি রান্না করলে খেতে কেমন লাগে সেটা জানি না। তবে বেগুন আলু দিয়ে যে শুটকি রান্না করে সেইটা কিন্তু খুবই পছন্দের খাবার আমার কাছে। এখন আমি কোথায় চলে এসেছি নামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি মিস্টার DIY-এর যে যমুনার আউটলেট আছে সেইখানে। তো অনেক দিন আগে কিন্তু মিস্টার DIY-এর যে একটা শোরুম উদ্বোধন হয়েছিল মানে উত্তরাতে, সেটা আমি দেখেছিলাম। আর দেখার পর পুরো শপটা দেখার পরই আমার কাছে মনে হয়েছে আমি এখানে যাব, কিন্তু যেহেতু শপটা ছিল উত্তরাতে তাই আমার আর যাওয়া হয়ে ওঠেনি। বাট যখন আমি শুনলাম এই আউটলেট যমুনা ফিউচার পার্কে হয়েছে, তো তখন তো না গিয়ে আমি একদমই থাকতে পারিনি। তবে মজার ব্যাপার হচ্ছে এইটা যে ঈদের আগেই যমুনা ফিউচার পার্কে উদ্বোধন হয়েছে সেইটা কিন্তু আমি জানতাম না। আমি রিসেন্ট অনেকগুলি ব্লগ দেখলাম এবং রিসেন্ট জানতে পারি যে এটা যমুনা আউটলেটে অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে। তো আমি তো ঈদের আগে বেশ কয়েকবারই সেখানে গিয়েছি, তো জানলে হয়তো বা তখনই আমি এখানে ভিজিট করতাম। তো যাই হোক, আমি তো মনের আনন্দে নাচতে নাচতে এই শপটাতে চলে গেলাম। ভাবলাম যে গিয়ে ভালো মতো ভিডিও করব, কারণ আমি যতগুলি ব্লগই দেখেছি দেখলাম যে অনেকটাই খালি থাকে, সবাই সুন্দর মতো মানে ব্লগ করে তারপর আপ দিচ্ছে। তো আমিও সেই ইন্টেনশন নিয়েই গিয়েছি। আর আমার তেমন কোনো কেনাকাটাও নেই, আমি জাস্ট একটু দেখতে গিয়েছিলাম যে আসলেই এখানে কম দামে কি কি জিনিস পাওয়া যায়। কিন্তু যাওয়ার পর আমি তো মানে পুরোই অবাক। আমার নাচা তখনই বন্ধ হয়ে গিয়েছে, মানে ঢোকার আগেই আর কি বন্ধ হয়ে গিয়েছে এত মানুষ দেখে। মানে আমি ভিডিও কি করব, মানুষের যন্ত্রণায় ঠিকমতো কোনো ক্লিপই নিতে পারছিলাম না। মানে একটু মোবাইলটা ধরলেই দেখা যাচ্ছে যে ওইখান দিয়ে মানুষ চলে আসছে, এখান দিয়ে মানুষ চলে আসছে। তো যতটুকু জায়গা আমি পেরেছি একটু করে কাভার করেছি। আর এমনিতেও বাইরে গিয়ে আমি মোবাইল বের করে কোনো শট নিতে পারি না, কেন জানি আমার কাছে আনইজি লাগে। আর এখানে তো প্রচুর পরিমাণ মানুষ ছিল। তো যাই হোক, কোনটার প্রাইস কেমন আমি কিন্তু এখানে বলছি না, আপনাদের আমি কিন্তু একটু করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা আইডিয়া নিতে পারেন। আমি যতটুকু জায়গায় কাভার করেছি চেষ্টা করেছি একটু করে দামটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আর এখানে কি এমন নেই মানে কি বলবো আমি, যে অনেক কিছু আছে। আমি তো এখানে সব কিছু আর রেকর্ড করিনি, যতটুকু পেরেছি করেছি। তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। আর যদি প্রাইস সম্পর্কে বলেন তাহলে আমি বলবো যে সব কিছুর প্রাইস কম দাম কিনা সেটা আমি বলতে পারলাম না, কারণ সব কিছুর আইডিয়া তো আমার কাছে আর নেই। তবে আমি যে প্রোডাক্টগুলো অলওয়েজ কিনতে চাই আর যেগুলো দারাজে কিংবা অনলাইনে দেখি সেগুলোর কথা বলতে পারবো। তো সেগুলোর কথা যদি আমি বলি, অবশ্যই দারাজ এবং অনলাইন পেজ থেকে অনেকটাই রিজনেবল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার বোতল পাবেন আর বিভিন্ন সাইজের, এই যে কিউট কিউট মানে অনেকগুলো কিন্তু ওয়াটার বোতল এখানে আছে। তো সবগুলো আমি কাভার করতে পারিনি। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের মতো মানে যে মেয়েরা এখানে গিয়েছেন, তো অলরেডি কিন্তু এই যে যারা মানে ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু কিনে কিনে এই যে শেলফগুলো দেখছেন অলরেডি খালি করে ফেলেছে, মানে বাস্কেট ভরে ভরে এই যে এরকম প্যান্ট্রি, তারপর হচ্ছে ফ্রিজ অর্গানাইজার, এরকম প্লাস্টিকের বাস্কেট কিনে কিনে নিয়ে যাচ্ছেন। আর এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই দারাজ এবং অনলাইন থেকে অনেকটাই রিজনেবলে পাওয়া যাচ্ছে। তো আমি তো এখন দেখে আফসোস করছি, আমি যদি কয়েকটা এরকম কিনে নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। তো আমি এখান থেকে তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি, কারণ আমার এখন একটু টাকার দরকার আছে। তো আমি ভাবলাম যেহেতু আমার বাসার মানে বেশ কাছাকাছি এই আউটলেটটা, তাহলে যে কোনো সময় এসে আমি এই জিনিসগুলো কিনতে পারবো। আর এই জিনিসগুলো কেনার জন্য কিন্তু আমি সারাক্ষণ দেখা যায় দারাজ তারপর অনলাইনে মানে ঘোরাঘুরি করতে থাকি, কারণ এই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যারা ঘর সাজাতে পছন্দ করেন, একটু গুছিয়ে রাখতে পছন্দ করেন, সবার কাছেই কিন্তু এই প্রোডাক্টগুলো মানে একটা নেসেসারি প্রোডাক্ট। সেই সাথে বাচ্চাদের খেলনার তো হিউজ হিউজ কালেকশন আছে, সেই রোটা তো আমি মানে কোনো শর্টই নিতে পারিনি, কারণ টাইমও ছিল না, প্লাস হচ্ছে অনেক মানুষ ছিল আর লিয়ানাও মানে হাঁটাহাঁটি করতে চাচ্ছিল না। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে আপনার হ্যাট আছে, অনেকে কক্সবাজারে মানে গিয়ে কিনে, তো চাইলে এখান থেকেও কিনতে পারেন।
তো কি নেই এখানে, শক্স থেকে শুরু করে বেল্ট, হ্যাট, তারপর হচ্ছে আপনার বেডশিট, কার্টেন্স, পাপোস, সেই সাথে হচ্ছে আপনার যে লাইট আছে, লাইট, ট্রাইপড, তারপরে কি বলে আরও কে, ঘড়ি, তারপর হচ্ছে যে আপনার তালা চাবিও যদি কিনতে চান সেই তালা চাবি, লক, তারপর হচ্ছে যে সিঙ্কের যে কলগুলো আছে সেগুলো, মানে অনেক অনেক জিনিস আছে। এখানের এই বাস্কেটগুলি দেখে তো আমি পুরোই কনফিউজড যে আমি কোনটা কিনবো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর এটা সেটা নাড়াচাড়া করা শেষে আমি একটাও কিনিনি, কারণ হচ্ছে চিন্তা করে দেখলাম, ভাবলাম যে আচ্ছা এগুলো এখন আমি কি কাজে লাগাবো। তখন মনে পড়লো যে আপাতত এগুলো কাজে লাগানোর মতো কোনো জায়গা আমার নেই। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আর না কেনাই ভালো, পরবর্তীতে যখন আসবো দরকার লাগলে কিনে নিয়ে যাব। আর এই যে এখানে যে স্পুনগুলো দেখছেন এগুলো হচ্ছে সিলিকনের স্পুন, আপনার 6টার সেট কিংবা 12টার সেট, আরও মানে কমও আছে সেট, এখানে থেকে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস। সেই সাথে এখানে যে স্প্যাচুলার কালেকশন, মানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব অনলাইনে পাওয়া যায়, নর্মালি মার্কেটে তেমন একটা পাওয়া যায় না। আর এটাও কিন্তু একটা সিলিকনের স্পুন, এটার প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা। এখানে বেশ কিউট কিউট মানে কিছু বাস্কেট আছে, তো আই থিঙ্ক এটা কোনো প্ল্যান্ট লাগানোর জন্য কোনো বাস্কেট হবে, আমি জানি না এটা কি কাজে। তবে এখানে যে স্ট্রেনার মানে বাস্কেটগুলো আছে সেগুলো কিন্তু খুবই কিউট, তো আমি এগুলো কিনিনি কারণ অলরেডি আমার 3টা আছে। আর এই জিনিসগুলো কিন্তু মিনিসো ইয়োয়োসোতে আছে, তো ওইখানের তুলনায় এখানে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। তবে এখানে যে হাঁড়ি পাতিল আর ননস্টিকের প্রোডাক্টগুলো আছে এগুলো আমার কাছে মনে হয়েছে যে বাইরে যে প্রাইস সেম প্রাইস নয়তো একটু বেশি প্রাইস, তো এগুলো আর দেখে লাভ নেই। তবে এই যে এখানে যে স্কোয়ার শেপের রেক্ট্যাঙ্গেল শেপের এই প্যান্টটা আছে, এইটা কিন্তু আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম, তো একটু হাতে নিলাম, নিয়ে দেখার পর প্রাইসটা দেখে আবার রেখে দিলাম। ওই যে বললাম যে এখন আমার কেনাকাটার তেমন মুড নেই। আর এখানে খুব সুন্দর সুন্দর গিফটের জন্য যে বক্স, সেই বক্সগুলো, তো আমি এগুলো আরএমকে দেখিয়ে বলছিলাম এরপর যখন তুমি আমাকে ছোট ছোট কোনো কিছু গিফট করবে তাহলে এখান থেকে এই মানে বক্সটা কিনে নিয়ে আমাকে গিফট করো। আর এত কথা একবারে বলতে বলতে দেখেন আমার মুখে শুধু বারবার কথা একটা বলতে গিয়ে আরেকটা বের হয়ে যাচ্ছে। তো এখানে এগুলো কি কাজে লাগে আমি শিওর না, আই থিঙ্ক কোনো ক্যান্ডেল এগুলো কোনো কিছু জ্বালায়। তারপর হচ্ছে সেই সাথে এই যে প্লাস্টিকের যেই ভাস এগুলো কিন্তু এখানে আছে, এগুলো দ্বারা যে খুবই ফেমাস, সবসময় দেখতে থাকি এই ভাসগুলো। তারপর এখানে এই যে এই ক্যাকটাস শেপের প্লান্টার অথবা ফ্লাওয়ার ভাস, এটা খুবই কিউট লেগেছে আমার কাছে। প্রাইস মেবি 100 টাকার মধ্যে হবে, এখানে প্রাইস মানে দেয়া ছিল না। তো স্ক্যানার আছে, স্ক্যানারে গিয়ে স্ক্যান করলে কিন্তু দেখা যাবে প্রাইসটা শো করবে, তো আমি আর সেখানে গেলাম না। আর এখানে এত এত কালেকশন, মানে যেগুলো নর্মালি সবসময় আমাদের কেনাকাটা করতে মন চায় তার অনেক কিছুই আছে। তবে সেই সাথে এটাও বলতে হবে যে অনলাইন এবং দারাজে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার সবই কিন্তু মিস্টার ডিআইওয়াইতে নেই। হ্যাঁ, বেশ ভালো কালেকশন আছে কিন্তু সব কিছু নেই। আপনারা হয়তো ভাবতে পারেন এত কিছুই তো এখানে আছে, সব কিছু আবার নেই কেন? কারণ আমি যেহেতু মানে অনেক জিনিসই কিনতে চাই, আর আমার যে পছন্দের জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট অফ এখানে নেই, এর জন্য আমি বললাম আর কি। সেই সাথে আরেকটা জিনিস মানে মিসিং আছে, সেটা হচ্ছে কিউট কিউট কিছু ক্রোকারিস থাকে না, যেটা দেখলেই মন চায় আরে এটা তো আমি খুঁজছিলাম, মানে দরকারি এবং দেখতে সুন্দর, সেই জিনিসগুলো আর কি মিস্টার ডিআইওয়াইতে নেই। তো যাই হোক, এই যে এখানে 90 টাকা থেকে 100 টাকা, 120, 130 টাকার মধ্যে অনেকগুলো মানে এরকম স্টিক ফ্লাওয়ার আছে, তো আপনারা মিলিয়ে 3-4টা নিয়ে একটা ফ্লাওয়ার ভাজের মধ্যে মানে রেখে দিতেই পারেন, দেখতে কিন্তু খুব কিউট লাগবে। সেই সাথে এখানে যে অ্যাকুরিয়াম, তারপর অনেককেই দেখি যে মানে গাছের মধ্যে আর্টিফিশিয়াল যে গাছ সেটার মধ্যেও এরকম কালারিং স্টোন রাখে, তো এগুলোর প্রাইসও আমি দেখিয়ে দিলাম। তবে আমি এগুলোর প্রাইস শিওর বলতে পারছি না বাইরে থেকে কম দাম কিনা, কারণ এগুলোর মানে এক্সপিরিয়েন্স আমার একদমই নেই, কারণ কখনোই আমি এই প্রোডাক্টগুলো কিনিনি। আর এই যে এখানে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঘড়িগুলো নাকি খুবই ফেমাস, মানে যতগুলো ব্লগ দেখলাম সবারই নাকি এই ঘড়িগুলো খুব পছন্দ হয়েছে। তবে আমার এই যে মানে কেটল আর
টি কাপের যে সেটটা, এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। এটার দাম ছিল মাত্র 1200 টাকা। তারপর এখানে হচ্ছে অনেক ধরনের আপনারা স্লিপার পাবেন, মানে বাসায় পরার জন্য, শীতের দিনে, গরমের দিনে, মানে অলওয়েজ রাফ ইউজের জন্য সব ধরনের স্লিপারই পাবেন। এই কালারফুল স্লিপারগুলো আছে। তবে আমার আর লিয়ানার দুইজনের কাছেই একটা স্যান্ডেল খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে এখানে যে চিতা প্রিন্টের একটা স্যান্ডেল দেখা যাচ্ছে, এইটা লিয়ানা কিন্তু আমাকে দেখাচ্ছিল, শীতের দিন হলে হয়তো বা নিয়ে নিতাম। তো এই ছিল ইদানিংয়ের হাইপ তোলা মিস্টার DIY। তো আমি যে টুকিটাকি জাস্ট কয়েকটা জিনিস কিনেছি, ভেবেছিলাম যে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকের ব্লগটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তাই আজকের ব্লগে আর দেখাতে পারলাম না। নেক্সট কোনো ব্লগে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।